আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর ভাইয়া আপুরা, কি অবস্থা সবার? আশা করতেছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের শাহরিয়ার ভাইয়া, তোমাদের সাথে আছি তোমাদের ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা সাবজেক্ট নিয়ে। ওকে, আমরা আজকে আমাদের আমাদের ক্যালকুলেটর হ্যাক্স নিয়ে অলরেডি একটা ক্লাস অলরেডি আপলোড হয়ে গেছে আমাদের। সো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। ওকে, সো তোমাদের ত্রিকোণমিতি নিয়ে ত্রিকোণমিতির এমসিকিউ দফা ঠান্ডা করতে আমাদের এই ক্যালকুলেটর হ্যাক্স খুব ইফেক্টিভ হবে। জাস্ট শুধু দেখবা তোমরা ক্যালকুলেটর হ্যাক্সটা। ওকে, সো অলরেডি একটা ক্লাস ত্রিকোণমিতির উপরে হয়ে গেছে। সো আহ, আমরা ক্লাসটা শেষ করতে পারিনি। সো এই জন্য আমাদের আজকে হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট। আজকেরটাও ত্রিকোণমিতির উপরেই হবে। আমরা বলছিলাম যে আমাদের আরেকটা টাইপ রয়ে গেছে, তো এই জন্য মেনলি আজকের ক্লাসটা নেওয়া। ওকে, সো আমরা আমরা গতকাল দেখছিলাম যে আমরা গতকাল দেখছিলাম, তোমাদের মনে আছে কিনা? আহ, ধরো তোমাকে এরকম বলছে যে, আচ্ছা ওয়েট আ মিনিট, একটু দাঁড়াও, একটু 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 জাস্ট একটু একটা মিনিট। এটা নয় আনলাম। হুম হুম, মানে আমাদের এটা এটা কোথায় যেন, কিভাবে যেন একটু একটু আপ ডাউন করে, আমার তো ভালো মনেই পড়তেছে না। আচ্ছা, যাই হোক আমরা এভাবেই করি। ওকে, সো এখন আমরা দেখছিলাম যে ক্যালকুলেটর দিয়ে কিভাবে তুমি ম্যাথগুলো তুমি সলভ করতে পারো মিনিটেই। ঠিক আছে, ধরো এরকম আমি যদি বলি তোমাকে, ধরো এরকম একটা ম্যাথ তোমার দেওয়া আছে, এরকম একটা ম্যাথ যে, এই যে এরকম ধরো বলা আছে তোমাকে যে sec x প্লাস tan x divided by sec x মাইনাস tan x ইজ ইকুয়াল 3 বলা আছে। যদি হয়, তোমাকে বলছে sin x is equal what? Sec x plus tan x is equal 3, sec x minus tan x is equal, সরি, sec x plus tan x divided by sec x minus tan x is equal 3 দেওয়া আছে। তো তোমাকে বলছে sin x is equal কত। তো তোমার মেনলি x এর মানটা আগে লাগবে, তাই না? আমরা তো ক্যালকুলেটর দিয়ে করবো, x এর মান আগে লাগবে আমাদের। তো আমরা আমরা উঠিয়ে ফেলি, দেখো আমরা ক্যালকুলেটরে উঠাই। ভাইয়া তোমাদের মনে আছে আমি বলছিলাম যে আমাদের ক্যালকুলেটরে ডিরেক্ট sec x উঠানোর কোনো অপশন নাই। তো আমাদের 1 বাই cos x উঠাইতে হবে। 1 বাই, এই যে ডিভাইডার দিতে হবে। 1 বাই cos x, এই যে cos এ যাও, cos, বুঝছো? এক্স, আমি বলছিলাম যে আমাদের যেটাই থাকুক কোণ, আমরা সবসময় এক্সই ধরবো। আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম। হুম, সরি, এটা আমাদের এভাবে করলে হবে না, কারণ আমাদের আগে ডিভাইডার দেওয়া লাগবে, মেন ডিভাইডার আগে দিতে হবে, যেহেতু ভগ্নাংশ আছে। হুম, তো ওয়ান বাই এখন 1 বাই cos x দেওয়া লাগবে। ওয়ান বাই কজ, 1 বাই cos, এই যে আলফা, এরপর হচ্ছে যে আমাদের এক্স। হ্যাঁ, আচ্ছা, আছে প্লাস, প্লাস টেন এক্স, টেন, এই যে আলফা, এই যে এক্স, ব্র্যাকেট ক্লোজ করে দাও, নিচে আসো, ডিভাইডেড, আবার 1 বাই, যেহেতু আমাদের cos x আছে, সরি sec x আছে, তার মানে 1 বাই cos x লিখতে হবে। 1 বাই cos আলফা, এই যে এক্স। হুম, ব্র্যাকেটটা ক্লোজ করো, মাইনাস টেন এক্স, টেন আলফা, এই যে এক্স, হয়ে গেছে না? আচ্ছা, ইজ ইকুয়াল কত দেওয়া আছে আমার? ইজ ইকুয়াল, আমরা কি করব? আলফা চেপে
ক্যালক ইকুয়াল উঠবে ইকুয়াল 3 দেওয়া আছে। আলফা চেপে ক্যালক ইকুয়াল 3 দেওয়া আছে। এখন আমরা x এর মান বের করব। x এর মানটা বের করব। x এর মান কিভাবে বের করতে হবে? যখন আমরা সমীকরণে এরকম সমাধান সমাধান দিয়ে লিখবো তখন শিফট চেপে ক্যালক, শিফট চেপে ক্যালক। এখন তুমি x এর যেকোনো একটা মান তুমি দাও না। ধরো আমি 30 দিলাম। চাপো। দেখো x এর মান 30 হয়ে গেছে। ভাই আমি কিন্তু জানি না যে মান আসলে 30 হবে এক্সাক্ট। তো তোমরা জানো যে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে x এর মান আমি 30 ই দেই। হুম? তো দেখবে যে আগের যে ম্যাথ গুলা আছে ম্যাক্সিমাম ম্যাথে আমি x এর মান 30 দিয়ে এরপরে ম্যাথ করছি। তো ওই হিসাবে আমি 30 ই দিছি। বুঝছো? তো x এর মান কত বের হয়েছে আমার? 30 ডিগ্রি। x এর মান কত বের হয়েছে? 30 ডিগ্রি। তো তোমাকে এখন বলবে, ভাই তুমি x এর মান জানো 30 ডিগ্রি। তো তুমি x এর তুমি এখন sin x এর মান বের করবা। তো তুমি বের করো না। এই যে sin এই যে অ্যান্সার। আমি বলছিলাম যে তুমি অন চাপবা না। অন চাপলে কিন্তু যদি অন দাও, এই যে অন, এই অন চাপলে কিন্তু অ্যান্সার চলে যাবে। যদি অন না চাপো তাহলে এই যে এই অ্যান্সারে সমান চিহ্নের বাম পাশে এই অ্যান্সারে তোমার ওই মেইন অ্যান্সারটা তোমার সেভ হয়ে থাকবে। চাপো দেখো হাফ 1/2 এটাই অ্যান্সার। তার মানে sin x মানে 1/2 বুঝছো? sin x মানে 1/2 বোঝা গেছে? বোঝা গেছে? ওকে। এখন আরেকটা ম্যাথ করব আমরা। এখন আমরা আরেকটা ম্যাথ করব। আরেকটা ম্যাথ কি? ধরো তোমাকে বলা আছে আ তোমাকে বলা আছে এই যে এরকম আমি আশা করি এটুকু তোমার পারবা। হুম? এটুকু আশা আমি করতে পারি তোমাদের দিয়ে। আচ্ছা। তোমাকে বলা আছে cosec থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল 3/2 যদি হয় তোমাকে বলছে cot থিটা মাইনাস cosec থিটা ইজ ইকুয়াল হোয়াট? এটা বলছে। এটা আমাদের একটা শর্টকাট ট্রিক্স ছিল। এটা যারা ওই শর্টকাট ট্রিকটা দেখছো তারা এক মুহূর্তে বলতে পারবা। তাদের ক্যালকুলেটরও লাগবে না এটা করতে। এই ম্যাথ করতে ক্যালকুলেটরও লাগে না। আচ্ছা। তো যেহেতু আজকে আমাদের ক্যালকুলেটর সিরিজ সো আমরা ক্যালকুলেটর দিয়ে সলভ করব। ওকে চলো সলভ করা যাক। cosec x cosec x তো ভাই আমাদের ডিরেক্ট ওঠানোর অপশন নাই। তার মানে আমাদের কি করতে হবে? আমাদের 1/sin x লিখতে হবে। 1/sin x। x কি হবে? আলফা এই যে x যাবো। ঠিক আছে? আচ্ছা পাশে প্লাস। cot x কিভাবে? 1/tan x কারণ আমাদের লেখার অপশন নাই তো। 1/tan x লিখতে হবে। 1/tan x। x কি হবে? আলফা চেপে এই যে x। ঠিক আছে? আ ওকে। সো এখন ইকুয়াল চাপতে হবে। ইকুয়াল কিভাবে? আলফা চেপে ক্যালক। আলফা চেপে ক্যালক। 3/2 3/2 ওকে? এখন আমাদের মান বের করতে হবে কি? শিফট চেপে ক্যালক। শিফট চেপে ক্যালক। x এর যেকোনো একটা মান দাও আমরা আবারও 30 দেব। দেখো কত বের হইছে? কত বের হইছে? ৬৭ দশমিক এত। আমি বলছি x এর মান আমরা পেয়ে গেছি। তুমি ডিরেক্ট অন এ টিপ দিবা না। অন এ না চেপে তুমি তোমার যে মানটা চাইছে তুমি ওইটা তুমি ডিরেক্ট বসাবা। ওইটা তুমি ডিরেক্ট বসাবা। যখন যেমন এইখানে আমাদের চাইছে হচ্ছে cot থিটা মাইনাস cosec থিটা। এটা চাইছে না? তো আমরা এটার মধ্যে এই থিটার মানটা ডিরেক্ট বসাবো। আমি বলছি এখন যদি আমি এটা যদি ডিরেক্ট লেখা শুরু করি, এটার মধ্যে অন না চেপে আমি যদি ডিরেক্ট লেখা শুরু করি cot থিটা মাইনাস cosec থিটা তার মানে এই x এর ভ্যালুটা আমার এই যে সমান চিহ্নের বাম পাশে যে অ্যান্সার লেখা এটার মধ্যে সেভ থাকবে। বুঝছো? তাহলে cot মানে কি 1 আবার লিখতে হবে 1/tan 1/tan tan এই যে অ্যান্সার লিখতে হবে। অ্যান্সার দিয়ে আমাদের ব্র্যাকেট ক্লোজ করতে হবে। মাইনাস 1/sin যেহেতু cosec বলছে 1/sin লিখতে হবে। 1/sin এই যে অ্যান্সার দিয়ে হচ্ছে আমাদের এভাবে ব্র্যাকেট ক্লোজ করতে হবে। দেখো -2/3 -2/3 বুঝছো? তো যারা এটা আমাদের আ স্পেশাল যে একটা ক্লাস গেছে ম্যাথের এমসিকিউর উপরে মানে দেখেই তুমি বলতে পারবা। তো এটা তারা যদি ওই ক্লাসটা করে থাকো তারা ইজিলি বলতে পারবা যে এটার অ্যান্সার -2/3 হবে। তুমি দেখার পরেই বলতে পারবা। ঠিক আছে? তো এটা আমাদের পেইজে ক্লাসটা আপলোড করা আছে। তোমরা চাইলে দেখে নিতে পারো। ওকে? এখন আমরা অ্যাজাম্পশন একটা মেথড দেখব। অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন মেথডটা তুমি বুঝো? অ্যাজাম্পশন মানে ধরে নেওয়া মেথড। কি? অ্যাজাম্পশন মানে হচ্ছে ধরে নেওয়া মেথড। অ্যাজাম্পশন।
অ্যাজাম্পশন, ঠিক আছে? অ্যাজাম্পশন মেথড, ধরে নেওয়া মেথড, ধরতে হবে। তুমি ধরে ধরে ম্যাথ করবা, দেখো কিভাবে ধরে ধরে ম্যাথ করবা। তোমাকে বলা আছে 1 প্লাস cot স্কোয়ার a ডিভাইডেড বাই 1 মাইনাস cot স্কোয়ার a, এটা বলা আছে, তোমাকে বলছে যে ইজ ইকুয়াল হোয়াট, এটা বলছে। তো তোমাকে পাশে অপশন দেওয়া আছে এরকম যে cosec টু দি পাওয়ার 4a, ঠিক আছে, cot টু দি পাওয়ার 4a, বলা আছে sin টু দি পাওয়ার 4a, তোমাকে বলা আছে cos টু দি পাওয়ার 4a। তো এই চারটা অপশন তোমার দেওয়া আছে, তো তোমাকে এখন এটা সলভ করতে হবে, বুঝছো? সলভ করতে হবে। আচ্ছা, ধরে নেওয়া মেথড, খেয়াল করো তো ভাই, এই যে আমরা এর মান যাই হোক না কেন, এর মান যাই হোক না কেন, এর মান আমি যেটাই ধরি, তো এই পুরাটা, এই পুরাটার, এই পুরাটা মান যা আসবে, এর মান ধরার পরে এটার মান যা আসবে, এটার মান যা আসবে, ধরো এই জায়গায় যেটা অ্যান্সার হবে, এই জায়গায় যেটা অ্যান্সার হবে এর মান ওটা বসালে তো ওই সেম অ্যান্সার আসবে না? সেম অ্যান্সার আসবে না? এজন্য তো অ্যান্সার হবে নাকি? ধরো আমরা ধরলাম যে সি নাম্বার অ্যান্সার হবে, ধরলাম, অ্যান্সার যেটা হবে তা না, ধরলাম সি নাম্বার অ্যান্সার হবে, ঠিক আছে? তো তো সি নাম্বার অ্যান্সার কেন হয়েছে? কারণ এই মানটা, এই মানটা আর হচ্ছে এই মানটা কি আমার সমান আসছে, এই জন্যই তো আমার সি অ্যান্সার হয়েছে। সমান কেন সমান আসছে? এ এর মান সেম, এই জন্য। বোঝা গেছে? এ এর মান সেম, এই জন্য আমার সমান আসছে, ঠিক আছে? ঠিক আছে? দেখো দেখো, এখন আমি যদি, এখন আমি যদি তোমাকে আহ আমরা এ এর মান যে কোনো একটা ধরে নিব, যে কোনো একটা ধরবো, এর এমন একটা মান ধরতে হবে তোমার, এর এমন একটা মান ধরতে হবে যেন প্রত্যেক ওই মানের জন্য এই চারটা অপশনই তোমার ডিফারেন্স ডিফারেন্স মান আসে, মানে কোনো অপশনের সাথে কোনো অপশনের মান সেম হওয়া যাবে না, ভিন্ন ভিন্ন মান আসতে হবে। এর এমন একটা মান তুমি ধরবা, ঠিক আছে? তো ভিন্ন ভিন্ন মান তোমার হইতে হবে, বুঝছো? আচ্ছা, আমরা আহ 30 ডিগ্রি ধরি তো, দেখো আমরা ক্যালকুলেটরে এই মানটা আমরা 30 ডিগ্রি বসাই, আমরা এই যে এইগুলার মান আগে আমরা আমরা বের করবো, অ্যান্সারের মানগুলো আমরা বের করি, বা এটার মানে তুমি বের করতে পারো আগে, যেটা তোমার খুশি, তোমার ম্যাথ তোমার পুরোটা করতেই হবে স্বাভাবিক, ঠিক আছে? আচ্ছা, আমরা ডিভাইডার আনলাম, 1 প্লাস cot মানে 1/10, cot মানে 1/10, 10, 1/10, 10 আলফা দিয়ে এক্স আনতে হবে, আলফা দিয়ে এক্স ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস 1/10, 1/10 আলফা দিয়ে এক্স, এক্স স্কোয়ার, ঠিক আছে? ওকে। ও সরি সরি, আমরা তো বলছি যে এক্স এর মান আমরা আমরা এক্স এর মান ধরবো হচ্ছে কত, 30 ধরবো বলছিলাম, 30 এক্স এর মান 30 ধরবো আমরা, তোমার তো মনে নাই, যাই হোক, সরি। এই যে, আচ্ছা এটা সলভ করো তো, -2 আসছে, -2 আসছে। এখন ভাই তুমি এই অপশন গুলোতেও এর মান তুমি 30 বসাবা, যার মান -2 আসবে ওটাই তোমার অ্যান্সার হয়ে যাবে, বুঝছো? বোঝা গেছে? বোঝা গেছে? ওকে। এখন দেখো তো, -2 কোনটা আসতেছে? -2 আসতে হবে। তো আমি cosec, cosec মানে 1 বাই sin, 1 বাই 1 বাই sin, 1 বাই sin 30, হুম, টু দি পাওয়ার 4, টু দি পাওয়ার 4 দিতে হবে। 16 আসে, হবে না। মান 16 আসে, হবে না। ঠিক আছে? এবার হচ্ছে 1 বাই 10, 1 বাই 10 মানে cot, তো এই যে আমাদের 10 দেওয়া লাগবে। 1 বাই 10 30, 1 বাই 10 30 টু দি পাওয়ার 4, 9 আসে, হবে না। আবার sin, sin 30 টু দি পাওয়ার 4, 1 বাই 16 আসতেছে। না, হবে না। ঠিক আছে? তারপর হচ্ছে cos টু দি পাওয়ার 4, cos টু দি পাওয়ার 4a, cos, হতো cos 30 টু দি পাওয়ার 4।
সরি, ওরে পাল্লা, 30 টু দি পাওয়ার 4। এই সর্বনাশ, সর্বনাশ। ও সরি, সরি, সরি। আমাদের তো নিচেরটা কজ, নিচেরটা আমাদের কজ ছিল। আরে খোদা, এই জন্য তো মিলতেছে না। কি রে, তো মিলবে না মানে? ওর বাপ দাদা সহ মিলবে, ও মিলবে না মানে? এটা হচ্ছে কজ ছিল রে ভাই, সরি ভাই। কজ স্কোয়ারে, আরে কত বড় একটা মিস্টেক করলাম। এই জন্য তো মিলতেছিল না। দেখো আমাদের একটু কষ্ট করে আবার করতে হবে ভাই। 1 প্লাস 1/10, তাই না? 1 প্লাস 1/10, 30 ধরেছিলাম আমরা। 30, 30 স্কোয়ার হবে, স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস, সরি 1 মাইনাস কজ 30, দিয়ে এরকম আমাদের স্কোয়ার দেওয়া লাগবে। মান কত আসে? 16। 16 কোনটা আসছিল? 16 কিন্তু এই যে সাইন টু দি পাওয়ার 4, এর মান আসছিল 16। 30, স- আমাদের অ্যান্সার হচ্ছে 16। তার মানে এই জায়গায় এই অপশনগুলোর মধ্যে তুমি এর মান 30 বসাবা, যার মান 16 আসবে ওটাই তোমার অ্যান্সার হবে। বুঝছো? যার মান 16 হবে ওইটাই তোমার অ্যান্সার হবে। সাইন, আমরা সাইন করি। সাইন 30, সাইন 30 টু দি পাওয়ার 4, ও সরি, সাইন টু দি পাওয়ার 4 হচ্ছে 1/16 আসছিল, 1/16, তাই না? আর হচ্ছে cos টু দি পাওয়ার cos 30, cos 30, cos 30 টু দি পাওয়ার 4 হচ্ছে 9/16। আর cosec, cot, cot কি ছিল আমাদের? 1/10, 1/10, 1/10, 1/10, 30 টু দি পাওয়ার 4, 9 আসছে, 9 আসছে। আর cosec হচ্ছে 1/sin, 1/sin, 1/sin 30 টু দি পাওয়ার 4 ছিল। তার মানে অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সার হবে প্রথমটা। বুঝছো? এটা হচ্ছে অ্যাজাম্পশন মেথড। তুমি এর যে কোনো মান তুমি ধরতে পারবা। এর যে কোনো মান ধরতে পারবা। কিন্তু খেয়াল খেয়াল করতে হবে, এর এমন একটা মান ধরতে হবে যে মানের জন্য তোমার ৪ টা অপশনই তোমার ভিন্ন আসতে হবে। কারণ ২ টা অপশন যদি সেম চলে আসে, তখন তো ওইটা যদি অ্যান্সার হয় তুমি তো বুঝতে পারবা না কোনটা অ্যান্সার। এজন্য এর এমন মান ধরতে হবে যে মানের জন্য তোমার অ্যান্সার গুলা কি ডিফারেন্ট, ডিফারেন্ট ভ্যালুর যেন হয়। বুঝতে পারছো? ওকে? ওকে। এখন আসো আরেকটাতে আমরা করি। ধরো, এই যে এরকম ধরো, আশা করি বুঝতে পারছো তোমরা এটা। তো আমরা আরেকটা ম্যাথ করি। আরেকটা ম্যাথ যেরকম, ধরো তোমাকে বলছে sec theta is equal a by b হলে cot theta is equal what? তোমাকে অপশন দেওয়া আছে কি জানো? হিজিবিজি অপশন দেওয়া আছে। অপশন দেওয়া আছে এরকম: b by root over b square minus a square, দেওয়া আছে a by root over b square minus a square, তোমাকে বলা আছে b by root over a square minus b square। তোমার আরো বলা আছে, লাস্ট অপশন a by root over a square minus b square। এই ৪ টা অপশন তোমার দেওয়া আছে। ঠিক আছে? তো এখন তোমাকে বের করা লাগবে যে এটা অপশন কোনটা? অ্যান্সার কোনটা? ওকে? সো অ্যান্সার বের করার জন্য তুমি কি করবা জানো? তুমি a আর b এর যেকোনো একটা ভ্যালু বের করে নিবা। তুমি a আর b এর যেকোনো ২ টা ভ্যালু তুমি ধরবা। যেন মান ডিফারেন্ট আসে। মান যেন ডিফারেন্ট আসে। A আর B এর যেকোনো ২ টা ভ্যালু। ওই যে অপশনের মানগুলো তোমার ডিফারেন্ট হতে হবে। আচ্ছা, আমি যদি A আর B এর আ মান যদি আমি A যদি ১ ধরি, B এ যদি ২ ধরি তাহলে হইতেছে? দেখো তো। ধরো A is equal আমি 1 ধরলাম, B is equal আমি 2 ধরলাম। তাহলে এটা আমার কত আসতেছে?
এটা আমার কত আসতেছে? বি এর মান হচ্ছে 2, আর এটা হচ্ছে রুট ওভার বি এর মান 2, 2 এর স্কয়ার 4, 2 এর স্কয়ার 4 আর হচ্ছে 1, 4 থেকে 1 গেলে √3, 2/√3। আচ্ছা, 2/√3 আসছে এটা। ঠিক আছে। এ এর মান হচ্ছে 1, আর এটাও তোমার 1/√3 আসছে। আচ্ছা। এরপরে এটা কত আসে? বি এর মান হচ্ছে 2, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। a স্কয়ার মাইনাস বি স্কয়ার তাহলে হচ্ছে 1 থেকে -4 যাবে। তাহলে -2/√3, -2/√3 আসছে এটা। আর লাস্টেরটা কত আসতেছে? শেষেরটা আসতেছে a এর মান হচ্ছে 1/√3 মাইনাস, সামনেটা মাইনাস হবে। -1/√3। দেখো, আমাদের 4 টা মানে 4 টা মানে কিন্তু ভিন্ন, ভিন্ন আসছে। তার মানে আমাদের এই প্রসেসে আগানো যাবে। a আর b এর মান 2 টা ধইরা নিলাম। এখন আমরা আগানো যাবে আমাদের। এখন তোমার কাজ হচ্ছে A আর B এর মান তুমি বের ধরার পরে এই যে মানগুলা তুমি বের করলা, অপশনের মানগুলা, তোমার দেখতে হবে তুমি এখন থিটা এর মান বের করবা। এই যে তোমার যে দেওয়া আছে, ধরো এই যে তোমার দেওয়া আছে, এই যে দেওয়া আছে sec থিটা এত। এই জায়গা থেকে তোমার থিটা এর মানটা বের করতে হবে। তুমি যদি থিটা এর মানটা জানো, এরপরে থিটা এর মানটা তুমি এই জায়গায় ইনপুট দিলে দেখবা যে এই 4 টা ভ্যালু যে তুমি বের করছো না ভাই, এই যে 4 টা ভ্যালু তুমি বের করছো, এই 4 টা ভ্যালুর যেকোনো একটা ভ্যালু তোমার চলে আসবে। তখন তুমি ডিসিশন নিতে পারবা যে অ্যান্সার কোনটা হবে। বুঝছো? বুঝছো? ওকে। সো এখন চলো আমরা মানগুলা বসাই। sec মানে 1/cos। sec মানে আমাদের শুরুতে লিখতে হবে 1/cos। 1/cos আলফা x, আলফা দিয়ে ক্যালক ইজ ইকুয়াল a/b। কত? আমরা ধরছিলাম কত? 1, এর মান। আর b এর মান ধরছিলাম কত? 2। ঠিক আছে? a/b। এখন এই জায়গা থেকে x এর মান তোমার বের করতে হবে। x এর মান কিভাবে বের করবা? x এর মান কিভাবে? শিফট দিয়ে ক্যালক, শিফট দিয়ে ক্যালক। তুমি 30 ধরো, x এর মান 30 ধরো, শিফট দিয়ে ক্যালক দিলাম। ঠিক আছে? দেখো চলে আসবে 1/cos a/b। কি রে ভাই, আমাদের কি ভুল হইলো নাকি? আমাদের কি ভুল হইলো কোথাও? আমাদের ভুল হইলো? ও আচ্ছা, আচ্ছা, দেখো, দেখো, খেয়াল করো। এ আমরা এই প্রসেস বাদ। আমরা তো ভাই এই যে খেয়াল করো তো এদিকে। এই যে এইখান থেকে সরি, আমাদের আজকে একটা মিস্টেক হইতেছে কেন এত? থিটা ইজ ইকুয়াল লিখতে পারি আমরা sec ইনভার্স a বাই b লিখতে পারি। থিটা ইজ ইকুয়াল sec ইনভার্স a বাই b। তাই লিখতে পারি না? হ্যাঁ? sec ইনভার্স a বাই b, এটা লিখতে পারি আমরা। তাহলে আমরা যদি এটাকে যদি cos ইনভার্স লিখি, আমরা জানি sec মানে হচ্ছে কি a বাই b। আচ্ছা, দেখো, sec ইনভার্স a বাই b হচ্ছে আমাদের আসছে, তাই না? হুম। ও, তো সমস্যা হয়েছে আমাদের একটু। সমস্যা হয়েছে বলতে আমরা তো ভাই বি এর মান তো 2 ধরতে পারবো না, কারণ আমাদের তো সেকের মান, বি এর মান 2 ধরলে তো কজের মান আমাদের 2 এর সমান হয়ে যায়। কজের মান তো 2 এর সমান হবে না। কজের মান তো হাইয়েস্ট 1 এর সমান হবে। এটাকে যদি আমরা উল্টাই, দেখো এটা যদি উল্টাই আমরা, তাহলে তো আমাদের cos ইনভার্স বি বাই এ হইতেছে। তখন তো cos ইনভার্স 2 হয়ে যাবে। cos ইনভার্স 2 হয়ে যাবে। তাহলে তো সমস্যা না? cos ইনভার্স 2 হয়ে গেলে তো সমস্যা তখন আবার। তাই না? cos ইনভার্স 2 দিলে তো আমাদের মান আসবে না। অসংজ্ঞায়িত আসবে cos ইনভার্স 2 দিলে। কারণ আমাদের তো cos ইনভার্স 2 এর তো মান নাই কোনো ভাই। মেথডের আসবে। কারণ cos এর মান তো হাইয়েস্ট 1 পর্যন্ত হবে। হাইয়েস্ট 1 পর্যন্ত হবে। মেথডের হবে। তাহলে নিচেরটা 1 ধরি, আমরা উপরেরটা 2 ধরি। তাইলে হবে। আর নিচেরটা 1 ধরি, উপরেরটা 2 ধরি আমরা। বুঝছো? আরে ইস! এত ঝামেলা করলে হয়? নিচেরটা 1 ধরি, উপরেরটা আমরা 2 ধরি। আমাদের কি ছিল? আমাদের ছিল sec θ is equal a by b। আমরা b is equal 1 ধরি, a is equal 2 ধরি আমরা। বুঝছো?
বি ইজ ইকুয়াল আমরা আমাদের ছিল হচ্ছে sec থিটা ইজ ইকুয়াল a বাই বি। আমরা বি ইজ ইকুয়াল ১ ধরি, এ ইজ ইকুয়াল ২ ধরি। এটা ধরি। এটা ধরে তোমরা দেখবা এই মানগুলো তোমরা ইনপুট দিবা। এই যে এই, এই মানগুলো আমাদের তোমরা ইনপুট দিবা। দেখবা যে কোনটা আসে। আমি জাস্ট এই মানটা বের করে দিতেছি। তাইলে এর মান যদি শোনো, এই জায়গা থেকে কিন্তু আমরা লিখতে পারি, এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি sec থিটা ইজ ইকুয়াল উপর ২/১, তাই না? তার মানে এ এটা মানে আমাদের হচ্ছে cos থিটা ইজ ইকুয়াল ১/২। তার মানে থিটা ইজ ইকুয়াল cos ইনভার্স ১/২ হইতেছে, তাই না? থিটা ইজ ইকুয়াল cos ইনভার্স ১/২ হইতেছে না? তার মানে নরমালি থিটার মান কত হবে? থিটার মান ৬০ ডিগ্রি হবে। থিটার মান ৬০ ডিগ্রি হবে। কিভাবে? এই যে দেখো, ক্যালকুলেটরে বসাও না। শিফট cos ইনভার্স ১/২, ৬০ ডিগ্রি। এখন তুমি এই যে আ কি বলে cot ৬০ ডিগ্রি বসাবা। cot বের করতে বলছে আমাদের। তো তুমি cot ৬০ ডিগ্রি বসাবা। cot এর জায়গায় ৬০ ডিগ্রি বসালে দেখবা যে একটা মান চলে আসবে। যেকোনো একটা মান চলে আসবে। এই যে এই ইসে অ্যান্সার এর সমান চলে আসবে। ঠিক আছে? এটা একটু খেয়ালের বিষয় ছিল। আমার ১ম এ মনে ছিল না আমার। ঠিক আছে? আমাদের cos এর মান তো ২ হইতে পারবে না। cos এর মান তো হাইয়েস্টই ১ হবে সর্বোচ্চ হইলে। তো আমরা ওই জায়গায় ২ চলে আসছে। অসংজ্ঞায়িত তো হবেই নরমালি, স্বাভাবিক। ঠিক আছে? ওকে। সো এখন যদি আরেকটা করি আমরা, যে আমাদের ধরো এরকম দেওয়া আছে। ধরো দেওয়া আছে হচ্ছে sin θ ইজ ইকুয়াল y/x। হ্যাঁ? তোমাকে বলছে cos θ ইজ ইকুয়াল হোয়াট? এটা বলছে। তো তোমার অপশনগুলো দেওয়া আছে এরকম, সরি, এ এ এদিকে দেখো, অপশনগুলো দেওয়া আছে হচ্ছে এরকম x² - y² ডিভাইডেড বাই x। আবার দেওয়া আছে x/(x²-y²) ঠিক আছে? আবার আবার দেওয়া আছে তোমার এই যে এরকম। আবার দেওয়া আছে হচ্ছে y/(x²-y²) আর দেওয়া আছে হচ্ছে তোমার এরকম যে (x²-y² ডিভাইড বাই y). তো তোমার কাজ হচ্ছে কি, x এবং y এর যেকোনো একটা মান তুমি ধরে নিবা। x এবং y এর যেকোনো মান ধরে নিবা। y এর মান তুমি ১ ধরো, x এর মান ২ ধরো। দেখো আমি যদি এই জায়গায় y এর মান যদি ১ ধরি, x এর মান যদি আমি ২ ধরি, তাহলে আমার sin θ ইজ ইকুয়াল হাফ আসতেছে। তার মানে থিটা ইজ ইকুয়াল কত আসবে? ৩০ ডিগ্রি আসবে। ৩০ ডিগ্রি আসবে। কারণ sin থিটার মান হাফ, আর থিটার মান ৩০ ডিগ্রি হলে sin থিটার মান হাফ হবে। থিটা ইজ ইকুয়াল ৩০ ডিগ্রি। এখন cos ৩০ ডিগ্রির মান বসাও। cos ৩০ ডিগ্রি। cos ৩০ ডিগ্রি ইজ ইকুয়াল কত? ২ না? cos ৩০ ডিগ্রি ইজ ইকুয়াল ২ হবে না? সরি, ২ কেন হবে? আরে ইয়ার! cos ৩০ ডিগ্রি দেখো। cos ৩০, cos ৩০, আরে ধরে না। cos cos ৩০ √3/2। cos ৩০ এর মান কত? √3/2। তো তুমি এখন এই y এবং x এর মানগুলো এই তুমি অপশনে বসাও। দেখো তো কি হয়? কোনটা হয় অ্যান্সার? কোনটা হয় অ্যান্সার? x এর মান কত ধরছিলা? ২, ৪ -১ ডিভাইডেড বাই x মান ধরছিলা ২। দেখো আল্লাহর রহমতে ১ম টা মিলে গেছে √3/2। তার মানে আর যাওয়ার দরকার নাই। ও দাঁড়াও। আমাদের এবার অ্যান্সার দেখতে হবে আমাদের। কারণ যদি আবার সেম হয়ে যায়, যদি সেম হয়ে যায় উপরে নিচে, তখন তো সমস্যা। এদিকে কত আসবে? x এর মান কত ছিল? x এর মান ছিল ২, y এর মান ধরেছিলাম ১। তার মানে এদিকে ২ ডিভাইডেড বাই 2/√3। এ এটা কত? এটা হচ্ছে x এর মান ২, ২ তার মানে √3, আর y এর মান হচ্ছে ১, √3/1। এটা কত? y মান হচ্ছে ১, এটা হচ্ছে √3। তার মানে মান আমাদের ৩ টাই আমাদের সেম আছে। সরি, ৩ টা আমাদের ডিফারেন্স মান আছে। কিন্তু আমাদের √3/2 মিলে গেছে। √3/2 মিলে গেছে আমাদের। এই যে √3/2 আমাদের মিলে গেছে। এই যে cos থিটা মানে হচ্ছে আমাদের √3/2, আমাদের ১ম টার সাথে মিলে গেছে। তার মানে অ্যান্সার হবে হচ্ছে এই যে এটা আমার। এই যে এটা হবে অ্যান্সার। যে x² - y² ডিভাইডেড বাই x। বুঝা গেছে? বুঝা গেছে? ধরো এটা তোমার ক্যালকুলেটরও তোমার ধরতে হইল না। তুমি যদি মানগুলা মুখস্থ তোমার আছে, এজন্য তোমার মানগুলা তো তোমার করতে হইল না। কি? এই তোমার ক্যালকুলেটর ধরতে হইল না। ঠিক আছে? আচ্ছা।